আর একটা ছোট্টখাটো হোটেল আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই সি বিচ থেকে মাত্র 500 মিটারের মধ্যেই আছে হোটেল বালুচরি আমাদের। একদম আপনি বাস স্ট্যান্ডে নামলেই একদম পাশেই, মানে দুটো দোকানের পরে, আর দেখবেন এখানে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড একদম আমার দোকানের সামনেই। খাওয়া দাওয়ার জন্য বেস্ট। বকখালিতে আসছেন ঘুরতে, রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, এই হোটেলে চলে আসুন। রিজনেবল প্রাইস, 70 টাকায় ডিম ভাত। বাহ, খুব সুন্দর ডেকোরেশন করা। দেখুন, ডবল বেডের রুম, মানে 3-4 জন শুতে পারবে একসাথে। সিজনে রেট ওঠে না আমার ঘরে, যেমন কোনো ঠিক নেই, 1000-এর উপরে যেতে পারে, 1000 থেকে 1500-এর ভেতরেই থাকে সিজনে, মানে ডিসেম্বর থেকে চালু হবে সিজনে। আর অফ সিজনে 400-450, 400-450। ওয়াও, একদম লাইট দরকার নেই, এত আলো বাইরে জানলার। এই হচ্ছে দেখছেন বাস স্ট্যান্ড এটা, আর এদিক থেকে আসে নামখানা থেকে টোটো, অটো, বাস এখানে এসে দাঁড়ায়। আর হোটেলটা হচ্ছে ঠিক এইটা, হোটেল বালুচরি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আছি বকখালি, আর বকখালি আছি একটা হোটেলের সামনে। হোটেলের নামটা দেখুন, রিয়েলি হোমস্টে। ফোন নাম্বারটা এখানে মেনশন করা রয়েছে। ফেজারগঞ্জ এই জায়গাটার নাম, বকখালি ফেজারগঞ্জ মেন রোড। বাস স্ট্যান্ডের ঠিক আগের ডান হাতের রাস্তা ধরে সোজা এলে এই মাঠ আছে, দেখতে পাচ্ছেন খেলার মাঠ। খেলার মাঠের ঠিক উল্টো দিকে, এইখান দিয়ে 1.5 মিনিট লাগবে হেঁটে সমুদ্র সৈকতের বুকে পৌঁছাতে। তো তার আগেই হচ্ছে হোটেল। চলুন আমার হোটেলের রুমটা একবার দেখাই আপনাদের। এই হচ্ছে এন্ট্রেন্স, হোটেলে পৌঁছানোর রাস্তা। এখানে তো আচ্ছা, একই বিল্ডিংয়ে দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে। প্রথম গেটটা, যেটাতে বোর্ডটা দেখালাম আপনাদের, প্রথমটা। আর ওটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে হোটেল মঞ্জিলা হোমস্টে বকখালি। আচ্ছা, অপারেটরের নাম হচ্ছে, মানে ওনারের নাম হচ্ছে সুব্রত দাস। ফোন নাম্বার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু দুটোই একই হোটেল, একই হোটেল। চলুন রুমটা দেখাই, একটু রুমটা দেখান তো একটু। চলুন, চলো আসো। আমরা উঠে পড়লাম ফার্স্ট ফ্লোর। চলো, কোথায় দাদা? সব খোলা। এটা হচ্ছে সিঙ্গেল, তাই তো? এটা হ্যাঁ, এটা সিঙ্গেল বেড। দেখুন, রুম নাম্বার হচ্ছে 4, ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে বেড, দেখুন সিঙ্গেল বেড, বেশ নরম আছে, দুটো করে বালিশ দেওয়া আছে। আর হচ্ছে বাথরুমের লাইট, আর বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। বাথরুম নিয়ে কোনো কথা হবে না, তবে গিজার নেই। আর এখানে সিজন বলতে এই সামনের মাস থেকে শুরু হবে, ডিসেম্বর। এটা রুম নাম্বারটা হচ্ছে দেখালাম, 4 নম্বর রুম। আর এটা হচ্ছে রুম নাম্বার 1। চলো রুম নাম্বার 1, এটাও না, এটা ডবল বেড। দেখুন রুমটা। আচ্ছা, একটা ব্যালকনির ব্যবস্থা রয়েছে। ব্যালকনি থেকে ভিউ কিছু পাওয়ার মতো নয়, জাস্ট বারান্দা ব্যালকনি। এই হচ্ছে বেডে এখন চাদর বাঁধা নেই, শুধু জাজিম পাজা রয়েছে। জাজিমগুলো বেশ ঠিক আছে, সফট, আরাম আছে। আর এটা এসি রুম। আচ্ছা, পায়খানা বাথরুম ঠিক আছে, পরিষ্কার। বাথরুম পরিষ্কার, ইংলিশ ম্যান। বেসিন আছে, পরিষ্কার, কোনো হতে হবে না। আর রুম দেখাবো না, একটা রুম হচ্ছে এটা, দেখুন এটা নন এসি। আগেরটা দেখালাম এসি। বেড সবই একই, এটা ডবল বেড। এর পায়খানা বাথরুম সেম একই, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে বেশি পুরনো নয়।
এই রুম নাম্বার হচ্ছে 2। এবং একই রকম একই প্যাটার্নের সব কটা। এটা ডবল বেডের, এটাতে এসি আছে। তো দুটো নন এসি দেখালাম আর দুটো এসি দেখালাম। আর এর পায়খানা বাথরুমে একটা বসার জায়গা নেই এখানে। একটা টেবিল রয়েছে, এসি রয়েছে, এসব সুবিধা পাবেন। আয়না খুব পরিষ্কার আয়না রয়েছে। বেশি এটাতে গিজার নেই, গিজার শুধু একটা রুমেই দেখতে পেলাম। ঠিক আছে, চলুন। এখান থেকে জানলা দিয়ে ভিউ সেরম নেই, যাই হোক। ইনি হচ্ছে এই হোটেলের ওনার তো। আচ্ছা, বলছিলাম যে এই রুমগুলো ভাড়া করুন। দুটো দেখলাম এসি, দুটো নন এসি দেখলাম। আচ্ছা, এই সিঙ্গেল বেডের রুমটা ভাড়া কত আছে? 450 করে। এটা 450 টাকা অফ সিজনে। আর সিজনের ভাড়া? সিজনের রেট ওঠানামা করে, যেমন কোনো ঠিক নেই, 1000-এর উপরে যেতে পারে, 1000 থেকে 1500-এর ভেতরেই থাকে সিজনে। মানে ডিসেম্বর থেকে চালু হবে সিজন। আর অফ সিজনে 400, 450, 400, 450। আর আচ্ছা, এটা হচ্ছে এসি রুম, এসি 1050। এটা হচ্ছে 1050 অফ সিজন। ঠিক আছে। এটা সিজনে কিরকম দাম পড়বে? সিজনে 1850, 1950 যেমন রেটে চলে। আচ্ছা, ঠিক আছে। এসি নন এসি দুটো দেখালাম, সিঙ্গেল বেড ডবল বেড। সিঙ্গেল বেডের এটাতে এসি ছিল, সিঙ্গেল আর একটা দেখলাম না, এটা। আর সিঙ্গেল বেডের আর একটা রুম রয়েছে, এর ভাড়া আমি আপনাদের বলছি যে এর এটা ডবল বেড, সেম ভাড়া, ওই একই রেট, 1000 টাকা এমনি সময়। আর সিজনের সময় এর ভাড়া 1500-1600 এরকম যাবে, তাই তো? আচ্ছা, আপনার নামটা আর ফোন নাম্বারটা বলুন। আমার নাম সুব্রত দাস, হুম, ফোন নাম্বার 9332 হ্যাঁ 560628। আচ্ছা, এখানকার অ্যাড্রেসটা সহজে কিভাবে আসবে? সহজে আপনি বকখালি বাস স্ট্যান্ড থেকে নামবেন, বলবেন বকখালি ফুটবল মাঠ যাবো, হ্যাঁ, বললেই চলে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। সমুদ্র সাইড। আচ্ছা, আর যেটা জিজ্ঞেস করার, এখানে ধরুন একসাথে কটা রুম আছে আপনার? আমার কাছে 6টা রুম আছে। 6টা রুম যদি একসাথে ভাড়া না হয়, তাহলে সেক্ষেত্রে কি রেট একটু কমবে? না, আমাদের ফিক্সড রেট এইটাই, রেট চলে 450 করে। আচ্ছা, খাওয়া দাওয়ার গ্রুপ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? ছাদে কাজ প্যান্ডেল করে দিতে হবে, প্যান্ডেল করে খাওয়া দাওয়া করতে হবে। মানে আপনাকে অর্ডার দেওয়ার পর আপনি ছাদে বুক করার পর প্যান্ডেল করে দেবেন? হ্যাঁ, তার ভাড়া দিতে হবে, যে ভাড়াটা হবে এক্সট্রা ভাড়া। মানে কিরকম, একটা রুমের ভাড়া নাকি? না, প্যান্ডেল যে ভাড়া পড়ে, যারা যদি প্যান্ডেল করে না থাকবে তিরপল দিতে বলে তিরপল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার কোনো ভাড়া চার্জ লাগবে না। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আপনাদের এখানে রান্নার ব্যবস্থা রান্নার আছে? ব্যবস্থা ওই দিকে হোটেল খাওয়ার অর্ডার দেয়, হোটেল থেকে এনে দেওয়া হয়। আচ্ছা এদের রুমে সব একদম দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কেউ যদি রান্না করে খেতে চায়? হ্যাঁ, গ্যাস হবে, আমরা এনে দিই, তার চার্জ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। একই প্রেমিসেসের মধ্যে আর একটা হোটেল, যার বোর্ড আমি রাস্তা দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। তো সেই হোটেলের রুমগুলো আপনাদের একবার দেখাই, চলুন। প্রত্যেকটা বিল্ডিংয়েই ফার্স্ট ফ্লোর থেকে রুম স্টার্ট, নিচে ওনারা নিজেরাই থাকেন। তো ফার্স্ট ফ্লোর শুরু হলো এখান থেকেই। প্রথম রুম দেখাচ্ছি 202 নম্বর। আচ্ছা, এই তো লাইটটা জ্বালিয়ে দাও না। দেখুন, 102 নম্বর, এই হচ্ছে রুম। আর যেমনটা বলেছিলাম, এখানে ব্যালকনি রয়েছে, কিন্তু ব্যালকনি এই বারান্দা হিসেবে ব্যবহার করার মতন, কিন্তু এখান থেকে ভিউ নেই। তবে বেডগুলো একই, কাঠের বেড আছে, বক্স কাঠ যাকে বলে। তো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা রুমই পরিষ্কার। এটা এসি আছে, সাথে ফ্যানও রয়েছে। আর হচ্ছে বাথরুমটা, লাইট জ্বলছে না, কারেন্ট নেই নাকি? বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, একই মানে আগের রুমগুলো যেমন দেখালাম ঠিক সেরকমই। শাওয়ার রয়েছে, কোমোড ফ্যান রয়েছে। কোনো রকম লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, একটা টেবিল আছে, এখানে বসে আপনারা টেবিলে এনজয় করতে পারবেন। আর একটা চেয়ার দেখলাম, সাথে একটা চেয়ার রয়েছে, যে দুটো চেয়ার রয়েছে একসাথে। তিনটে রুম, 4টে বেড, তাই তো? ডবল বেড একটা আছে। চলো, কোনটা দেখবো এবার? এটা 4টে রুম আর 3টে রুম ডবল।
দেখুন রুম নাম্বার 101। চলুন, এটা 100তে রয়েছে, পাশাপাশি দুটো বেড, এটাও ডবল বেড, পাশেরটাও ডবল বেড। এখানেও দুজন শুতে পারবেন, এটা একটু সাইজে বড়। এখানে একটা আলনা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আর কি, আলনা রয়েছে, আলনার ব্যবস্থা। এসি রুম দেখতে পাচ্ছেন, এসি নন এসি এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে। আর সাথে রয়েছে একটা ফ্যান, আর পায়খানা বাথরুম। কিছু একটা লোডশেডিং এর সমস্যা হচ্ছে, এই জন্য লাইটগুলো জ্বলছে না। যাই হোক, এই হচ্ছে বাথরুম, ফ্যান, বেসিন, গিজার নেই। আর সব থেকে প্লাস পয়েন্ট রয়েছে এই রুমটার, পেয়ে যাবেন বিশাল বড় একটা ব্যালকনি। আর রয়েছে দুটো চেয়ার, এই চেয়ারে আপনি এখানে বসে আরামসে পুরো ব্যালকনির ভিউটা পেয়ে যাবেন। এই দেখুন সামনে বিশাল বড় মাঠ রয়েছে, মাঠে বিকালবেলা করে খেলা হয়। আপনারা যদি সমুদ্র সৈকতে ধারে না গেলেও এখান থেকে বসে এই মাঠে যে খেলা হয়, বাচ্চারা খেলে, সেই ভিউটাও এখান থেকে বসে বসে পেয়ে যাবেন। আর এই জায়গাটা এরকমই যে এখান থেকে আপনারা প্রাকৃতিক যে শব্দ, যখন আশপাশে কোনো এরকম না যে বক্স মেশিন বাজছে চারিদিকে, আমরা একদিন কাটিয়েছি, যে সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের বললাম। পুরো পাখির আওয়াজ, নানান রকম, খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন এখানে বসে। সবথেকে বড় কথা, এখান দিয়ে যে রাস্তার যে ভিউটা, যে মাঠের যে খেলাধুলার ভিউটা, সেটা পাবেন। আর এই হোটেলের নামটা আপনাদের প্রথমেই দেখালাম, দুটো হোটেল আছে একসাথে। চলুন, এটা এসি রুম। এবার বাইরে বেরোই, আর একটা রুম দেখাই, আর একটা রুম। এটা হচ্ছে রুম নাম্বার 103। আচ্ছা, এই রুমটা দেখুন, এটা ডবল বেডের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁঝক থেকে। আচ্ছা, ফ্যান রয়েছে। আর এই রুমটায় কোনো এসি নেই। হ্যাঁ, প্রত্যেকটা ইয়ে দেখালাম, প্রত্যেকটাতে টিভির লাইন রয়েছে, অথচ টিভি নেই। আলনা রয়েছে, আর একটা টেবিল রয়েছে, আয়না রয়েছে, আর হচ্ছে পায়খানা বাথরুম। কিন্তু পায়খানা বাথরুম এই মুহূর্তে এখানে লোডশেডিংয়ের সমস্যা, সেই জন্য ঠিকমতো ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারলাম না আলোতে। তাই যেটুকুনি আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে। বাথরুম নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। চলুন বাইরে যাই। কোথায় গেল? আচ্ছা, এই মুহূর্তে যে হোটেল রুমগুলো দেখালাম, তার মধ্যে যে ডবল বেড একসাথে যে 5-6 জন থাকতে পারবে, দুটো বেড আলাদা আলাদা, সেই রুমটার ভাড়া কীরকম আছে? 850। ওটা তো এসি। হ্যাঁ, এসি হলে 1550, এসি 1550, নন এসি 850। নন এসি আর সিজনে কীরকম না? 2550, 2650, 2500-2600 এরকম যেতে পারে, ঠিক নেই, ওটা সময় অনুযায়ী কম বেশি হয়। ঠিক আছে। আর ওই হোটেলের রুম বুক করতে হলে কোন নম্বরে যোগাযোগ? আর তোমার নম্বরে যোগ করো। হ্যাঁ, তোমার নাম্বারটা রেখে বলো, নামটা রেখে বলো। 93, নাম শুভ্র দাস, ফোন নাম্বার 9332560628। আচ্ছা, কটা রুম আছে ওখানে সামনে? ওখানে আছে 3টে রুম, ডবল বেড একটা, 4টে খাট। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে পাশাপাশি এই যে তোমাদের রুম আর এই রুম সব একসাথে বুক করলেই হবে? একই রকম ফেসিলিটি? একই নাম্বার, না, এটা আলাদা এটা আলাদা, এরকম ব্যাপার? একই নাম্বারে ফোন করে বুক করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। এদিকে সি বিচ, আর এদিকে হচ্ছে রোড, বাস স্ট্যান্ড। এই হচ্ছে হোটেল, একসাথেই দুটো হোটেল রয়েছে, দুই ভাই। এই যে দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়ি নিয়ে এসে আপনি এখানে একদিনেই ট্যুর করে চলে যেতে পারেন। আগের দিন রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে এরকম বড় গাড়ি নিয়ে এসে পরের দিন ভোরবেলা এখানে এসে সারাদিন এই মাঠে পিকনিক করে এখান থেকে সি বিচ সামনে জাস্ট 10 পা, ওই যে গেট, ওইটা গেট, তো গেট দিয়ে সামনে একটুখানি সি বিচ। 17 সিটের গাড়ি, তবে এই গাড়িতে আছে 4টে চাকা। এই গাড়ির ভাড়া 100 টাকা পড়বে। এটা কিন্তু ভ্যান, ঠিক আছে, 4 চাকার, কিন্তু এর ভাড়া 100 টাকা। আর যদি এটা 6 চাকা হয়ে যায় তখন ভাড়া হবে 150 টাকা পার্কিং ভাড়া। এই দেখুন, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এখান থেকে সমুদ্র সৈকত জাস্ট 500 মিটার পায়ে হেঁটে, তাও নয়। ওই যে লাস্ট যে রুমটা, ঘরটা দেখতে পাচ্ছেন, ঠিক তার কাছাকাছি। আর এই হোটেলের নাম হচ্ছে সমুদ্র সৈকত হোমস্টে।
রুম দেখুন এখানে কতটা রুম আছে একবার দেখি, তাই না? এটা হচ্ছে অফিস রুম, এটা হচ্ছে অফিস রুম। এই হচ্ছে এন্ট্রেন্স, হোটেলে ঢুকলাম। রুম নাম্বার 203। বাহ, একই রকম রুম, সব পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুম, উপরে ফ্যান রয়েছে, বেডটা হ্যাঁ ঠিক আছে, সফট পরিষ্কার, এতে চাদর বিছানো রয়েছে। আর হচ্ছে বসার জন্য দুটো চেয়ার, একটা টেবিল আসছে, টিভির ব্যবস্থা নেই। আর বাথরুমটা হচ্ছে বাথরুমও ঠিকঠাক রয়েছে, গিজার রয়েছে, এটা প্লাস পয়েন্ট, শীতের সময় স্নান করার জন্য সুবিধা হবে। চলুন আর একটা রুম দেখি। আর একটা রুম হচ্ছে, এই রুম নাম্বার হচ্ছে 105 রুম। বাহ, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বাংলা প্যাটার্নে, তবে একটা কম্বল রাখা রয়েছে এর মধ্যে, এখন শীতের সময় এখন কম্বল দেবেই আর কি শোয়ার জন্য। আর হচ্ছে দুটো বালিশ, একসাথে দুজন তিনজন একটু কষ্ট করে শুতে হবে। আর একটা টেবিল, দুটো চেয়ার, আয়না। এটা নন এসি, এটা এসি নেই, ফ্যান রয়েছে, এসি নেই। তবে বাথরুমটা দেখি একবার। বাহ, বাথরুম ছোট, তবে গিজার নেই, মাইনাস পয়েন্ট। বেশ ভালো, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে। চলুন এবং ফার্স্ট ফ্লোরে যাবো এবার একটু। কোনটা? ওইটা, এটা হচ্ছে রুম নাম্বার 110। ওয়াও, একদম লাইট দরকার নেই, এত আলো বাইরে জানলার। বড় রুম, এই বেডে 3জন 4জন আরামসে শুতে পারবে, এনাফ। শীতকালে, গরমকালে 3জনই শুতে পারবে। আর রয়েছে এসি নেই, নন এসি রুম এটা। আয়নাটা খুব সুন্দর, এটা টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, বসার জন্য দুটো চেয়ার রয়েছে প্লাস্টিকের। আর এখানে হচ্ছে বাথরুমটা। বাহ, বাথরুম বেশ ঝাঁচকচকে পরিষ্কার, শাওয়ার রয়েছে, তবে গিজার নেই। আর রয়েছে এখান দিয়ে খোলা ফরেস্ট ভিউ, দেখুন, ও মাই গড, পুরো ফরেস্ট ভিউ। এই ঠিক পেছনেই হচ্ছে এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা হচ্ছে পিকনিক স্পট রয়েছে, যেটা এই সামনে দিয়ে যেতে হবে, এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, ফরেস্ট ভিউ, পরিবেশটা বেশ ভালো, সকাল সকাল দারুণ লাগবে। আর এরপরের ডবল বেড, হচ্ছে ডবল বেড, রুম নাম্বার 108। বাহ, দেখুন ডবল বেড, এদিকে দুজন শুতে পারবে, এদিকে দুজন, 3জন 5জন আরামসে থাকতে পারবে এই ঘরে। 5জন থাকতে হবে না কা? ফ্যান রয়েছে। আর এটা হচ্ছে এসি রুম, দেখতে পাচ্ছি এসি রয়েছে, আয়না রয়েছে, টেবিল আছে, দুটো চেয়ার রয়েছে বসার জন্য। আর এর ব্যালকনি ভিউ সেরকম কিছু নেই, তবে রাস্তা, এখান দিয়ে রাস্তা, রোড দেখা যায়। আর এর বাথরুমটা হচ্ছে, দেখুন, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক, বেসিন রয়েছে, আর শাওয়ারও রয়েছে, কিন্তু নেই গিজার। চলুন, ফ্যান, দুটো বেডের জন্য আলাদা আলাদা ফ্যান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই রুমটার ভাড়া কীরকম আছে? আচ্ছা, বলে দিলে সে ম্যানেজার জানে। হ্যাঁ, ম্যানেজার জানে। ম্যানেজার জানে। এটা রুম নাম্বার হচ্ছে 107। বাহ, ভালো, 3জন আরামসে শুতে পারবে। এই রুমটা একটু অন্যরকম লাগছে, কারণ এটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসিও রয়েছে, আয়না রয়েছে একটা, টেবিল চেয়ার তো থাকবেই প্রত্যেকটা রুমে দেখছি। আর বাথরুম
এই দেখুন বাথরুমে ইংলিশ ফ্যান, বেসিন আর গিজার তো রয়েছেই, এটা একটা প্লাস পয়েন্ট। এই রুমে গিজার রয়েছে। আর এখান থেকে জানলার ভিউ, ওই রাস্তাটা খুব সামনে, এখান থেকে দেখা যাচ্ছে। চলুন, রুমগুলো সবকটাই মোটামুটি দারুণ ভালো। আর কমন একটা বারান্দা ব্যালকনি রয়েছে। এই দেখুন, এদিকটা হচ্ছে সি বিচ যাচ্ছে সোজা, এদিকটা সি বিচ, আর এই দিকটা হচ্ছে রোড, মানে বাস স্ট্যান্ড রোড। চলুন এবার বাইরে যাই। প্যান্ডেল ঘর, আর চলে এলাম এই হোটেলের ছাদে, যেখানে রয়েছে রান্নার জায়গা। গ্রুপ পার্টি অর্থাৎ আপনারা যে ফুল ট্যুর করবেন পুরো সকলকে নিয়ে একসাথে 20, 30, 50, 100 যতজন নিয়ে আসবেন তার জন্য রান্নার কমন জায়গা। চলুন, আর এই হচ্ছে ছাদ। এই ছাদের উপরে প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখ এখান থেকে সি বিচ দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন ওইদিকে হালকা। আর এই হচ্ছে ছাদ, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে এনারা যদি আপনারা ট্যুর পার্টি আসেন। হ্যাঁ, এই ছাউনির ব্যবস্থা করা রয়েছে, শুধু ছাই ইয়ে করে দেবে। বুঝে যাচ্ছে এখান দিয়ে কি মাঠটা দেখা যাচ্ছে, আর এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পার্ক, পিকনিক স্পট। সরাসরি দেখা যাচ্ছে এখান দিয়ে পিকনিক স্পট, আর এই সাইড দিয়ে দেখা যাচ্ছে সি বিচ। চলুন এবার এই রুম ভাড়াগুলো বলতে পারবে? সিজনে 600 টাকা ভাড়া, আপনি ডবল বেডেও নিতে পারেন অথবা সিঙ্গেল বেডে, যা নেবেন গড়ে 600 টাকা অফ সিজনের ভাড়া। আপনি একটু বার্গেনিং করলে, আমরা যেটা সেটিং করলাম ওখানে বললো 450 টাকা রুম ভাড়া। তো সিজনে এলে 1000-1200 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। কিন্তু সমস্যা এখানে যে হোটেলের যে ওনার, তার অ্যাটিটিউড খুব একটা সুবিধার নয়, মানে বিহেভিয়ার খুব একটা ঠিকঠাক নয়। তো যা আপনাদের মতন বুঝে আমি অবশ্য হোটেলের নাম, ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, দেখে নেবেন। ওকে, চলুন এবার নেক্সট হোটেলে। আর একটা ছোট্টখাটো হোটেল আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই সি বিচ থেকে মাত্র 500 মিটারের মধ্যেই আছে। আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল সানরাইজ। ফোন নাম্বারটা এখানে রয়েছে, এই ফোন নাম্বারটাই তো দাদা তোমার? ফোন নাম্বার রয়েছে। এই হচ্ছে রিসেপশান, দেখুন এই হচ্ছে রিসেপশান। আর রুম এবং গ্রাউন্ড ফ্লোরেই রুম রয়েছে পরপর 4টে, 1, 2, 3, 4। রুম নাম্বার 103। শুনুন, বাহ, খুব সুন্দর ডেকোরেশন করা। দেখুন, ডবল বেডের রুম, মানে 3-4 জন শুতে পারবে একসাথে। এসি রুম, ফ্যানও রয়েছে, আর একটা টেবিল আর প্লাস্টিকের চেয়ার। বাথরুমটা হচ্ছে দেখুন গিজারের ব্যবস্থা রয়েছে এখানে, এটা একটা প্লাস পয়েন্ট। বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে। রুম কিন্তু দারুণ। এই রুমটার ভাড়া কত আছে? 400 টাকা। 400 টাকা অফ সিজনে, আর সিজনে কি বলুন তো, আমাদের তো ফিক্সড রেট থাকে, তাও আন্দাজ এবার রেট কম বেশি হয় ওই মোবাইল নম্বরে ফোন করে যে কোনো কাস্টমার এলে, তাও 1000 থেকে 1500। হ্যাঁ এরকমই মোটামুটি, এর থেকে কমও হয় বেশিও হয়, আনুমানিক। হ্যাঁ এর থেকে কমই হয়। হ্যাঁ, আর একটা রুম দেখাও তো। আর খালি নেই, লাস্ট একটাই খালি আছে। একটাই খালি আছে, আর সবথেকে গেস্ট আছে। আচ্ছা ঠিক আছে। তা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও তো। 8075928365। তোমার নামটা? নাম প্রণয় প্রামাণিক। আর হোটেলের অ্যাড্রেসটা? হোটেল হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড থেকে 1 মিনিট, সি বিচের পাশেই একদম হবে। সি বিচ থেকে হ্যাঁ। হোটেল আমাদের 1 মিনিট লাগে না, তো ওই ধরুন 1 মিনিটই লাগে, 1 মিনিট হোটেল থেকে 500 মিটারের মতন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হোটেলের নামটা? হোটেল সানরাইজ। হোটেল সানরাইজ। এই হোটেলের রুমগুলো খুব সুন্দর ডেকোরেশন করা, তবে দাদার 4টেই রুম আছে গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের রুম হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। রুমগুলো খুব সুন্দর ডেকোরেশন করা। আপনারা যখনই আসবেন এই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি আপনারা 2-3 জন অথবা 6-7 জনের 10 জনের গ্রুপ নিয়ে আসেন তো এই কন্ট্যাক্ট করতে পারেন।
রুমগুলো ভালো আর দাদার ব্যবহারও খুব ভালো। পল্লব গেস্ট হাউস। তো একটা হোটেলে এসেছি, এই রুমগুলো একবার দেখি, চলো। এটা রুম নাম্বার 2, রুমটা দেখি। 4 জন থাকা যাবে না। রুম 4 জন। ও, রুমটা ভালো কিন্তু 3 জনের জন্য ঠিক আছে, 4 জন একটু কম হয়ে যাবে জায়গা। রুমটা কিন্তু ভালো। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা পুরনো না, নতুনই। চলুন এবার হচ্ছে 1 নম্বর রুমটা দেখি। এখন ওটা হবে। দেখি রুমটা, এইটা ঠিক আছে তো? বাহ, রুম তো সুন্দর। এই রুমগুলো ভাড়া কত আছে? এইটা 400 আর ওই রুমটা 500। আর এই 202 নম্বর রুমটা 400 টাকা ভাড়া, অফ সিজনে, তাই তো? ঠিক আছে। আর এই রুম নাম্বার 1 এটা হচ্ছে 500 টাকা ভাড়া। হোটেলের নাম আর ফোন নাম্বার। একটা সুবিধা হচ্ছে দুটো আলাদা আলাদা বেড রয়েছে, দেখুন এখানে দুটো, হ্যাঁ দুটো, মোটামুটি 5 জন শোয়া যাবে। এই বেডে 3 জন আর এই বেডে 2 জন আরামসে শুতে পারবে ঠ্যাং ছড়িয়ে। তো এই রুমের ভাড়া এখন অফ সিজন, এখন এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র 450 টাকা। এই যে হোটেলের নাম, হোটেল সি বোর্ড। ফোন নাম্বার এখানে দেখা যাচ্ছে মনে হয় অবশ্য। লক্ষ্মীপুর গ্রাম, এই হচ্ছে হোটেল। চলো এই হচ্ছে হোটেল। কাকিমার বাড়ি এখানেই? চলো ফার্স্ট ফ্লোরে উঠলাম, রুমটা দেখাই একবার। বাহ, বুঝছিস রুম নাম্বার 201। কত ভাড়া আছে দিদি ভাই? কত ভাড়া? 4 জন। বাথরুম কিন্তু ঘটনা হচ্ছে থাকা যাবে না 4 জন, এটাই তো সমস্যা। পায়খানা বাথরুম বেশ পরিষ্কার, ঠিক আছে, গিজারও আছে। 4 জন থাকা যাবে? হ্যাঁ 4 জন থাকা যাবে এখানে। দাঁড়াও, জামাইকে ডাক দে। এই রুমটা ভাড়া কত আছে গো? 450। 450। বাহ, রুমটা তো ভালো আছে। দিদি ভাই হ্যাঁ দেওয়া যাবে কত? কি বলছেন? কত টাকায় দেওয়া যাবে? হ্যাঁ চল 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 ছাড়। ব্যালকনিও আছে খুব সুন্দর, আয় না ভাই, দেরি করিস না। সামনে মাঠ। ওইটা ভালো। বকখালিতে আজকে ফেরার দিন, গতকাল অন্য একটা হোটেলে খেয়েছিলাম, আমরা একটু ভিডিও করে দিচ্ছি। আর আজকে এসছি অন্য একটা হোটেলে। মানে কালকে হোটেলটা আলাদা ছিল, আজকে হোটেলটা আলাদা। হোটেলের খাওয়া দাওয়া, ডিম ভাত নিয়েছি আমরা, 70 টাকা নিয়েছে, কিন্তু 70 টাকার মতো নেই, মানে তার দিয়েও বেটার। ভালো খাওয়া দাওয়া, খুব ভালো খাওয়া। যেমন আমার সাথে আরও 3 জন এসছে, তারাও বলবে খাবারটা কীরকম। খাবারটা কীরকম লাগলো? ভালো ভালো, খুব সুন্দর খাবার। সুন্দর খাবার। আমার পাশে রয়েছে এই হোটেলের ওনার দাদা। এই হোটেলের নামটা আর লোকেশনটা বলো কোন জায়গায়? হোটেল বালুচরি আমাদের, একদম আপনি বাস স্ট্যান্ডে নামলেই একদম পাশেই, মানে দুটো দোকানের পরে, আর দেখবেন এখানে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড একদম আমার দোকানের সামনেই, ওখান থেকে অটোগুলো ছাড়ছে সমস্ত। এখানে চলে আসবেন হোটেল বালুচরি, যখনই আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম
গরম খাবার আমাদের কাছে পেয়ে যাবেন, কোনো রকম বাসি খাবার আমাদের কাছে পাবেন না। হ্যাঁ, হ্যাঁ। যতটুকু খাবার ফ্রেশ খাবার, একদম জিরেকাঠি চাল, ঘন মুগের ডাল, প্রতিদিনই আমাদের স্পেশাল শুক্তো থাকে, সব পেয়ে যাবেন আমাদের কাছে। ভালো। এই হোটেলটা হচ্ছে ঠিক এইরকম দেখাচ্ছে, দেখুন টিভি চলছে। খাওয়া দাওয়ার জন্য বেস্ট, খাওয়া দাওয়ার জন্য best। খাওয়া দাওয়ার জন্য বেস্ট। বকখালিতে আসছেন ঘুরতে, রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, এই হোটেলে চলে আসুন। রিজনেবল প্রাইস, 70 টাকায় ডিম ভাত, সবজি ভাত কত, 50 টাকা না 60 টাকা না? সবজি ভাত কত? 8 টাকা। সবজি ভাত 60 টাকা। যাই হোক, তারপর সবজি ভাত 60 টাকা তো? মিল ওটা। ওটা মিল। মিল হচ্ছে ডিম ভাতটার মিলটা হচ্ছে আপনার 90 টাকা। ওটাতে আপনার আলু ভাজা থাকবে, মুগের ডাল থাকবে, আমাদের কাছে স্পেশাল শুক্তো আছে। ওটাতে আলু ভাজা, মুগের ডাল, আমাদের কাছে একটা স্পেশাল শুক্তো আছে, শুক্তো, ওর সঙ্গে আরও একটা সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড, রাইস এবং ডিম। ওটা হচ্ছে আপনার 90 টাকা। এরপরে ভাত, ডাল, সবজি যা নেবেন এক্সট্রা কোনো চার্জ নেই। হ্যাঁ, কিন্তু এমনি ডিম থালি যেটা আমরা আজকে নিয়েছি তাতেই মানে যা রাইস দিয়েছে এটা সাফিসিয়ান, মানে এরপর আর দরকার নেই আমাদের মতো মানুষদের জন্য। যারা বেশি খায় তারা এক্সট্রা নিতে পারে রাইস। তো চলুন ফ্রন্ট সাইডটা একবার দেখাই আপনাদের। এই হচ্ছে দেখছেন বাস স্ট্যান্ড এটা, আর এদিক থেকে আসে নামখানা থেকে টোটো, অটো, বাস এখানে এসে দাঁড়ায়। আর হোটেলটা হচ্ছে ঠিক এই হোটেল বালুচরি। এই দেখুন পাশে বকখালি হলিডে হোমের বোর্ড রয়েছে, ঠিক তার সামনে। এই দাদাকে বসে থাকতে দেখবেন এই রিসেপশানে, দারুণ খাবার দাদা, ভালো খাবার। রিসেপশানে বসে থাকতে দেখবেন। চলুন, বকখালি ঘোরা শেষ, বিদায় বকখালি। হোটেল চেক আউট করে এখন আমরা যাব নামখানার উদ্দেশ্যে। 4:35-এর আমাদের ট্রেন, ওখান দিয়ে শিয়ালদা, শিয়ালদা থেকে বালিহল, বালিহল থেকে রিসরা। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।